বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে নানা আলোচনা, সমালোচনা আর অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলছে নেতাদের হেয় প্রতিপন্ন করার প্রতিযোগিতা। এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। গণতান্ত্রিক সংবিধান মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে। প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বাড়ছে বলেও দাবি তার। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। জনগণের এখন জীবন মরণের প্রশ্ন। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। আওয়ামী আমলের কালো টাকা ও তাদের দোসরদের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে। এদিন রাজধানীর উত্তরায় মুগ্ধমঞ্চে জাসাসের কর্মী সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। কেউ পালিয়ে যায় নাই, তারা সবাই আপনার আশেপাশে আছে। সে মানুষগুলো ওত পেতে বসে আছে সুযোগ নেওয়ার জন্য। তাদেরকে কোনো অবস্থাতেই সুযোগ দেওয়া যাবে না। এদিকে বাংলা একাডেমি মিলনায়তনে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ দিতে হবে। তরুণদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি অত্যন্ত আশাবাদী হয়েছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয়নি। পরে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।